তুই যাবি না মানে তাবিতা কি ভাববে? তুই ওর ওখানে যাবি না? না রে, আমার যেতে ইচ্ছে করছে না। তোকে না বললাম যে আজকে আমরা যাচ্ছি। প্লিজ আমাকে জোর করিস না। আশ্চর্য, তুই এখানে একা একা কি করবি তুই? এনিওয়েজ, থাকতে চাইলে থাক, আমি গেলাম। কি রে, তুই ওদের সাথে যাসনি? না, আমার সুন্দরী প্রতিযোগিতা দেখতে ইচ্ছে করছে না। রুমি যে তাবিতা মেয়েটাকে কেন এত পছন্দ করে বুঝি না। তুইও তো বাইরে চলে যাচ্ছিস। এখানে থেকেই বা কি হবে? কেন? তুই রুমিকে বিয়ে করে এখানে থেকে যা। তোমার ছেলেই তো ওই মেয়েটাকে ভালোবাসে। আমার ছেলেটা যে কি অবুঝ, একটা ভুল মানুষকে ভালোবাসে। ইস, তুই যদি আমার বউ হতি। আমি বউ হলে কি হতো? তুই বউ হলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। তুই চলে যাচ্ছিস? হ্যাঁ। কি ভাষার গল্প করছিস? ও শোন, একটা গুড নিউজ। সেটা হচ্ছে তাবিতা প্রথম 10 জনের মধ্যে সিলেক্টেড। তাই নাকি? ভালো খবর তো। হ্যাঁ, আর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একদম চাপিয়ে পড়েছে, মহাব্যস্ত সে এখন, বুঝছিস? এনিওয়ে, আমাদের নিউ ইয়র্ক যাওয়া কনফার্ম হচ্ছে। ভাইয়া ফোন করেছিল। আসি। রুমি, তুমি বুঝতে পারছো না, আমি এখন কোনো সাধারণ মেয়ে নই। আমি একজন মিডিয়া পার্সন। আমি প্রচুর ব্যস্ত থাকি। আমি যখন তখন তোমার সাথে দেখা করতে পারবো না। তাবিতা, তোমার এই সুন্দরী প্রতিযোগিতার পরে তোমার সঙ্গে আমার কিন্তু দেখা হয়নি, হচ্ছেও না। এটাই কি স্বাভাবিক না রুমি? আমি এখন একজন স্টার। আমাকে সাংবাদিকদের সাথে কথা বলতে হয়, প্রডিউসারদের সাথে কথা বলতে হয়, ডিরেক্টরদের সাথে কথা বলতে হয়। সারা দিন আমাকে কত কি না করতে হয়। তুমি আমার জায়গায় হলে বুঝতে পারতে। হ্যালো, হ্যাঁ, আমার এক ডিরেক্টরের কল এসেছে। আমি তোমাকে একটু পরে ব্যাক করছি। আচ্ছা আচ্ছা, পরে কথা বলছি। হ্যাঁ, ওকে ওকে, বাই।